ভোটের মুখে সন্দেশখালীতে বিজেপিতে বড় ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূলে প্রায় 50 জন কর্মী সমর্থক। 2024 লোকসভা ভোটে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। 26 ভোটে সন্দেশখালীতে রাজনৈতিক পট পরিবর্তন। আমরা কথা বলবো এই নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এই বিষয়ে ঠিক কি বলছেন যোগদানকারীরা, কি কারণে তারা দলবদল করলেন? দেখো, একদম সন্দেশখালীর যে নেতার যে অখিল ভারতীয় বিদ্যাপীঠে অর্থাৎ বিজেপি নেতা দিলীপ সর্দার, সুশান্ত সর্দার এবং ভোলানাথ গিরি সহ নেতা একদম নেতৃত্ব সহ মোট প্রায় 50 জন কিন্তু আজকে তৃণমূলে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। বিশেষ করে দিলীপ মল্লিক, সন্দেশখালী 2 ব্লক সভাপতি বলিষ্ঠ নেতা সুকুমার মাহাতো এবং তৃণমূলের প্রার্থী ছিল ঝর্ণা সর্দার। দল থেকেই দিলীপ সর্দার যেটা দাবি করেছেন যে সারনা ধর্মের জন্য একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের স্বীকৃতি আদায়ের জন্য লড়াই করছে। দীর্ঘ কয়েক বছর ধরে প্রায় 15 থেকে 16 বছর থেকে লড়াই করছে। এখনো সেই স্বীকৃতি কিন্তু আটকে রেখেছে কেন্দ্র সরকার, অর্থাৎ সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রকের বিরুদ্ধে অভিযোগ তিনি এনেছেন, অর্থাৎ অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে এই ধর্মটাকে স্বীকৃতি আদায়ের জন্য কেন্দ্রকে একাত নিয়ে প্রতিবাদ জানিয়ে কিন্তু আজকে সন্দেশখালীর ধামাখালীতে তৃণমূলের দলীয় কার্যালয় সেখানে এসে যোগদান করেন দল থেকে বিজেপি নেতা সহ কর্মী সমর্থকরা। তারা বলেছেন এই স্বাধীনতার পর প্রথম কোনো নারী শক্তিকে তৃণমূল প্রার্থী করেছে সন্দেশখালীর মাটিতে, যা এই নারী শক্তির হাতকে শক্ত করতে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যাতে পাশে দাঁড়িয়ে তাদের উন্নয়নের শরিকতেই তারা আজকে যোগদান করলেন। এই নিয়ে রীতিমতো কিন্তু রাজনৈতিক যে বিশেষ করে সন্দেশখালীর মাটিতে যে ভাঙন, অর্থাৎ সেই সন্দেশখালীর বিজেপিতে ভাঙন কিন্তু আজকে প্রমাণ করে দিল 2026 নির্বাচনের আগে লড়াই কিন্তু অত্যন্ত সেহানে হচ্ছে। অর্থাৎ যে তুমি জানো প্রায় 7300 ভোটে সন্দেশখালী বিধানসভা কিন্তু পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। তার মধ্যে 2024 সালের লোকসভা নিরিখে বসিরহাট কেন্দ্রে, কিন্তু তার মধ্যে 2026 বিধানসভা নির্বাচন, তার আগে যেভাবে বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে তৃণমূলের যে বাড়তি অক্সিজেন পাবে এই নির্বাচনে তা বলা বাহুল্য। আজকে যোগদানের মধ্য দিয়ে কিন্তু যথেষ্ট শক্তিশালী হলো বলে সন্দেশখালীর মাটিতে এমনটা মনে করছে তৃণমূল নেতৃত্বে। এদিকে বিজেপি নেতৃত্বে এটা দাবি করেছেন যারা যোগদান করেছেন তারা দলের সংগঠন থাকলেও তারা অত্যন্ত দুর্বল। জানি না যারা করেছেন তারাই বলতে পারবেন। তাতে সন্দেশখালীতে বিজেপির তাতে কোনো যায় আসে না, অর্থাৎ সন্দেশখালীর মাটি বিজেপির মাটি, এটা কিন্তু বিজেপি নেতৃত্ব দাবি করেছেন। কিন্তু পাল্টা তৃণমূল নেতৃত্বের দাবি স্বয়ং আদিবাসী বিদ্যাপীঠ অখিল ভারতীয় বিদ্যাপীঠ যে সম্পাদক সেক্রেটারি সহ যেসব নেতৃত্ব যোগদান করেছেন আদিবাসী যথেষ্ট এখানটায় শক্তিশালী সংগঠন হবে বলে এমনটা মনে করছেন এবং জেতার ব্যাপারে তৃণমূল কংগ্রেস 2026 বিধানসভা যথেষ্ট আশাবাদী এই সন্দেশখালী বিধানসভা নির্বাচন। ধন্যবাদ তোমায় সঞ্জিত।